ডিয়ার স্টুডেন্টস, আজকে দেখুন অ্যামেজিক ট্রিক নিয়ে এসেছি অঙ্কের ম্যাথ এমসিকিউ এবং এটা অ্যারিথমেটিকের। দেখুন অঙ্কটি, কোশ্চেন 1 দেখুন দেওয়া আছে এরকম যদি থাকে, এই যে 1 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ 3 গুণ 4 যোগ 4 গুণ 5, এইটা সমান কত? এটা অপশন। তাহলে এই ধরনের অঙ্ক যদি কন্টিনিউ থাকে তাহলে আমরা কি করব? খুব সলিউশন খুব সহজে দেখুন কিভাবে করে। এটা তো ছোট দেওয়া আছে না, এমনি গুণ করেও করা যায়, কিন্তু একটু বড় থাকলে কি করব? তার জন্য ট্রিক্স লাগে, তাই নয় কি? তার জন্য ট্রিক্স লাগে। তো দেখুন এটা আমি এইটা দেখব, এইটা কত আছে? 4 গুণ 5 গুণ 6, একটা বাড়ি নিলাম। এই যে যা থাকবে আরেকটা গুণ বাইরে নেবেন, তাহলে কটা হলো? একটা দুটো তিনটে, এবার 3 দিয়ে ভাগ করেন, ব্যাস উত্তর শেষ। তাহলে কত হয়? এই যে 3 দুগুণে 6, এখানে এইটা কেটে হয় 2, তাহলে 5 দুগুণে 10, 4 10 40, এই যে 40। প্র্যাকটিস করলে মুখে মুখে হয়ে যাবে। কি 40 হলো না? আরও দেখুন সহজে বোঝানোর জন্য আমি যদি করি, তাহলে দেখুন কিভাবে হয় এটা, যদি সহজে বোঝানো যায় আরও। দেখুন এটা ধরুন আমি এই দুটো করবো, এই দুটো, তাহলে এগুলো কিচ্ছু নেই, তখন কি করব? এই যে এমনি কি হয়, 3 দুগুণে 6 আর 2 একে 2, 6 আর 2 8 হয় কিনা পরিষ্কার করার জন্য আমি এটা বলছি। এবার যদি ফর্মুলার সাহায্যে ট্রিক্সের সাহায্যে করি, তাহলে কি আমি বলেছি কি এইখানে পর্যন্ত আছে, তাহলে 2 গুণ 3 গুণ 4 লিখবো। 2 গুণ 3 গুণ 4 কটা হলো? একটা বেশি করে নেবো আর কি। তাহলে 1 2 3, 3 দিয়ে ভাগ করবো। তাহলে এই যে 3 এ 3 এ কেটে গিয়ে 4 দুগুণ 8, কি মিলছে কিনা? তাহলে এটা পরীক্ষিত সত্য, ঠিক আছে। তাহলে এটা আমরা মুছে দিলাম। এই ধরনের অঙ্ক যদি আবার থাকে, একটু বড় থাকে, তখন কি করব? ট্রিক্স জানতেই হবে, তাহলে বড় থাকলে কত গুণ করা যাবে? এই যে 1 গুণ, কোশ্চেন নম্বর 2, 1 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ 3 গুণ 4 যোগ ডট ডট ডট, তারপর যে আছে 9 গুণ 10। তাহলে এটার আমি ট্রিক্স তো শিখিয়েই দিলাম। লাস্টে যেটা থাকবে এই যে 9 গুণ 10, আর একটা বেশি করে নেব 11। এইবার 3 দিয়ে কাটব, 3 দিয়ে ভাগ করব, একটা কাটবেই, 3 3 9। তাহলে এটা কত হলো? 3 10 30, 30 কে 11 দিয়ে গুণ করলে 3 11 33, তার মানে 330। কি মজা লাগছে না? এই যে 330 হলো কিনা? তারপরটা কি করব? এবার যদি আমরা একটু মুছে দিই একটু পরিষ্কার করার জন্য, হ্যাঁ, অঙ্কটা যদি আমার শেখা হয়ে যায়, আমি যেটা শেখাবো একদম মানে ব্রেনে ফিক্স আপ হয়ে যাবে। এবার যদি আমি 3 নম্বর দেখি, একই ধরনের 1 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ 3 গুণ 4 যোগ ডট ডট ডট, এখানে আছে 19 20, কত? এই ধরনের অঙ্ক আজকাল দিচ্ছে, একটু স্ট্যান্ডার্ড অঙ্ক দিচ্ছে, হ্যাঁ। তো এখানে আমি সেই একই নিয়ম করব। এটা কত করব? এই যে 19 20 দিয়ে আছে, তাহলে 19 20 এ তো লিখবই, আর তারপরটা লিখে একটা বাড়াবো, তাহলে হয়ে গেল আমার একটা দুটো তিনটে, তাহলে 3 দিয়ে ভাগ, একটা না একটা কাটবে, এই যে 3 7 21 কেটে গেল। তাহলে এখানে কত হলো? এই যে 19 দুগুণে 38, এই দুটো গুণ করলে 380। তাহলে 380 কে 7 দিয়ে গুণ, এটুকু তো করতেই হবে। তাহলে 7 0 0 7 8 56 6 হাতে আছে 5, 3 7 21 আর 5 26, তাহলে কত উত্তর হয়ে গেল? 2660 উত্তর। এইবার দেখা যাক যে পরিষ্কার শেখা গেল কিনা জিনিসটা। তা এই ধরনের অঙ্ক যত বড়ই থাকুক, আমি লাস্টে দুটো গুণ করব, তারপর একটা আরেকটা নেব, তাহলে দুটো আর একটা 3টে হচ্ছে, সেই জন্য 3 দিয়ে ভাগ করব, বাস নিচে 3টে যে কোনো একটা কাটবে, তাহলে আমার পূর্ণ সংখ্যায় উত্তর হয়ে যাবে। ঠিক আছে, শেখা গেল কিনা? এইবার আরেকটা মজার জিনিস শেখাবো, হ্যাঁ। আজকাল এই ধরনের একটু স্ট্যান্ডার্ড পরীক্ষায় দিচ্ছে। দেখুন 1 যোগ 3 যোগ 1 যোগ 2 যোগ 3, কন্টিনিউ ন্যাচারাল নাম্বার আছে n পর্যন্ত, এই nটা বার করতে অনেক ক্ষেত্রে আগে শিখেছি কি, এইখানে যদি 20 থাকে, যদি 30 থাকে, 30 পর্যন্ত তার গুণ শিখিয়েছিলাম না, যোগ করে, গুণ না যোগ করলে কত হয় দিয়ে এটা উত্তর হতো। এখানে আবার উত্তর দেওয়া আছে এই nটা কত, মানে এখানে কত হবে এইটা চাইছে। এটা কি করে করব না? এটা নতুন লাগছে না? এই নতুন জিনিস কিছু ঢোকাচ্ছে, আজকাল স্ট্যান্ডার্ড আসছে পরীক্ষায়, বিভিন্ন একটু হার্ড কোশ্চেন আসছে। এই ধরনের অঙ্ক করতে গেলে যে এইটা বার করব না, অ্যান্সার দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি করব? এই অ্যান্সারটাকে আমরা একটু করে দেখবো, মানে ফ্যাক্টর করে দেখবো, শুধু এটা ফ্যাক্টর করে দেখবো। দেখুন একটা চমৎকার নিয়ম, 6 দুগুণে 12, তাই না? 1 6 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যায়,
তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যায়, তাহলে কত হলো? 2 একে 2, 7 দুগুণে 14। এই তো থাকলো না, এইটা বাদ দেন, লাস্টে যেটা বাদ দেয়া থাকলো, এইটা গুণ করে ডবল করে দেন, বাস উত্তর। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 উত্তর। এখানে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 হয়, 8 ডবল করে দেবেন, বাস উত্তর বেরিয়ে যাবে। এই যে 16 উত্তর। তাহলে এখানে উত্তর কত হলো? এই যেটা আসছে তার ডাবলিং, তাকে 2 দিয়ে গুণ করব, এটা বাদ দেব। এইবার দেখো 2 দুগুণে 4 দুগুণে 8, আর ডবল করে দিলে 16, দেখেছেন 16 আর 17 পর পর দুটো নাম্বার হয়ে যাবে। 16 আর 17 অটোমেটিক পর পর দুটো কনজিকিউটিভ টু ন্যাচারাল নাম্বারস হয়ে যাবে। কি বোঝা গেল কিনা? একদম ম্যাজিকের মতো অঙ্ক। এটা যদি হয় তাহলে নিচেরটা কি হবে? একই জিনিস আরো বড় করে দেওয়া আছে, তাই না? যাই থাক, এইখানের মানটা যদি বার করতে হয় তাহলে আমরা কি করবো শেখালাম, এই যে অ্যান্সারটা দিয়ে আছে সেই অ্যান্সারের ফ্যাক্টর করে দেখবো এর ভিতরে কি কি আছে। খুব মজার অঙ্ক কিন্তু এটা আমি নিজে বার করেছি, অন্য জায়গায় বিভিন্ন রকম ভাবে দেওয়া আছে, কিন্তু ছাত্রদের সুবিধার্থের জন্য আমি এই নিয়মটা বার করছি। তাহলে 2 দুগুণে 4 0, 3 দুগুণে 6, কি হচ্ছে না? এটা কত দিয়ে যায়? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, তাহলে 7 দিয়ে দেখি, 7 দিয়ে যায়। 7 দুগুণে 14, 14 আর 6 20, 63, 7 9 63। দেখুন প্রাইম নাম্বার চলে এসছে। তাহলে এটাতে আমি কি করব? এটাই হাত দেব না, শুধু এই দুটো যেটা হয়েছে তাকে আবার 2 দিয়ে গুণ করবো, বাস অ্যান্সার। তাহলে 7 দুগুণে 14 দুগুণে 28, দেখুন 28 আর 29, কি মজার জিনিস না? 28 29 দেখুন পরপর 2 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস চলে আসে। তাহলে উত্তর হবে কত? 7 দুগুণে 14, 14 না কিন্তু, তার আবার ডবল করে দেবো 28। তাহলে উত্তর কত হবে? 28। চমৎকার অঙ্ক না? তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 7 দুগুণে 14 দুগুণে 28, এই যে 28 উত্তর হয়ে গেল। অন্য জায়গায় ফর্মুলা দিয়ে বিভিন্ন পেঁচিয়ে করা আছে, কি এটা সহজ লাগছে কিনা? এটা কিন্তু আমি নিজে বার করলাম, বিভিন্ন প্রশ্ন দেখে আমি নিজে বার করলাম। এই ধরনের আমি বুঝি ছাত্রদের কিভাবে মানে বললে তারা সহজে বুঝতে পারে। এবার বোঝা যাচ্ছে না? আবার একবার বলি, দেখুন 29 থাকছে, এটা প্রাইম নাম্বার, অতএব প্রাইম নাম্বারকে বাদ দেওয়া তো যায় না, যেখানে যাবে না আর কি। তারপর এই যে দুটো থাকবে না, সেই দুটো গুণ করবো, 7 দুগুণে 14, তার ডবল করে দেবো, 14 দুগুণে 28। আবার একটু খেয়াল করবেন, 28 আর 29, সেটা খেয়াল করার দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। 28 আর 29 মানে কনজিকিউটিভ টু ন্যাচারাল নাম্বার হবে, পরপর দুটো মানে স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে বোঝা গেল কিনা? এইবার কি করতে হবে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, সেটা আপনাদের ইচ্ছা। থ্যাংক ইউ অল।